আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ট্রেন জার্নি শেষে আমরা এখন পর্যটন নগরী কক্সবাজারে। তবে আমাদের আজকের এই বাজেট ট্যুরের শুরুতেই ছিল এক বড় চ্যালেঞ্জ। ফুল সিজনে 4,000 টাকার রুম কিভাবে 2,000 টাকায় পাওয়া সম্ভব? অনেক ট্রাভেল এজেন্সি আর অনলাইনের দোরগোড়ায় ঘুরেও যখন হতাশ হচ্ছিলাম, তখনই সরাসরি রিসোর্টে গিয়ে কথা বল পেলাম এক অবিশ্বাস্য ডিসকাউন্ট। আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে বাজেটের মধ্যে নিরাপদ রিসোর্ট খুঁজে পাবেন। রাতের মায়াবী কক্সবাজার আর সমুদ্রের লোনা জলে প্রথম পা রাখার সে অসাধারণ অনুভূতি। পুরো ভিডিওটি দেখলে আপনার পরবর্তী কক্সবাজার ভ্রমণ হবে আরো সাশ্রয়ী এবং নিরাপদ। ঢাকা থেকে ট্রেনের দারুণ জার্নি শেষে আমরা যখন কলাতলি মোড়ে পৌঁছালাম, আমাদের লক্ষ্য ছিল বাজেটের মধ্যে একটি নিরাপদ ও মানসম্মত রিসোর্ট খুঁজে বের করা। আসার আগে আমরা অনেক ট্রাভেল এজেন্সি আর রিসোর্টে ফোন দিয়েছিলাম, কিন্তু পছন্দ মতো কোনো রুমই 4,000 টাকার নিচে পাচ্ছিলাম না। আমাদের বাজেট ছিল 2,000 টাকার আশেপাশে। শেষমেশ সিদ্ধান্ত নিলাম সরাসরি গিয়েই কথা বলবো। আর সত্যি বলতে অনলাইন বা এজেন্সির চেয়ে সরাসরি গিয়ে কথা বললে যে অনেক ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, তার প্রমাণ আমরা এবার পেলাম। বর্তমানে অনেক রিসোর্ট নিয়ে নানা অনৈতিক কার্যকলাপের খবর পাওয়া যায়। প্রশাসন এ নিয়ে কঠোর থাকলেও পরিবারের সাথে নিশ্চিন্তে থাকার জন্য আমরা একটু যাচাই করে ফ্যামিলি এনভায়রনমেন্ট আছে এমন রিসোর্ট খুঁজছিলাম। শুরুতে আমরা অস্টার ইকো রিসোর্টে যাই। সেখানে বিচ ভিউ কাপল রুমের ভাড়া চেয়েছিল 3,500 টাকা। এরপর হোটেল সি কক্সে হানিমুন সুইট রুমের ভাড়া বলেছিল সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে 4,500 টাকা। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর কলাতলি ভিউ পয়েন্ট মোড়ের পাশে ফ্যালকন বিচ রিসোর্টে আমাদের সাধ্যের মধ্যে চমৎকার এই কাপল এসি রুমটি পেয়ে যাই। আসলে এত অল্প বাজেটের মধ্যে এরকম ভালো মানের রুম পাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল আমরা রবিবার রাতে চেক ইন করেছিলাম। সরকারি ছুটি ব্যতীত অন্য যে কোনো সময় আসলে আপনারাও আমাদের মতোই সাশ্রয়ী মূল্যে রুম পাবেন। অন্যথায় ছুটির দিনগুলোতে রিসোর্টের প্রাইস কিন্তু আকাশ ছোঁয়া থাকে। সাথে বাড়তি পাওনা হিসাবে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সব সময় অনেক টাকা খরচ করতে হয় না, একটু বুদ্ধি করে খুঁজলে সাশ্রয় মিলে দারুণ স্বস্তি। রিসোর্টে চেক ইন করেই আমরা দ্রুত বেরিয়ে পড়লাম কলাতলি বিচে। বিশাল সব ঢেউ যখন প্রথমবার এসে আমাদের পায়ে আশ্রয় পড়ছিল, সে শীতল পরশ আমাদের সব ক্লান্তি দূর করে দিল। প্রথমবার সাগরের লোনা পানিতে পা ভিজিয়ে সমুদ্রকে অনুভব করার আনন্দই ছিল অন্যরকম। এরপর আমরা রাতের খাবার সেরে নিলাম। খাবারের মান ছিল চমৎকার। আপনাদের জন্য মেনু কার্ডের একটি ছবিও এখানে দিয়ে দিলাম। খাওয়া শেষ করে আমরা রাতের কক্সবাজার উপভোগ করতে বের হলাম। কলাতলি মোড় থেকে অটোতে করে জনপ্রতি মাত্র 10 টাকা ভাড়ায় আমরা পৌঁছে গেলাম লাবণী মোড়ে। সমুদ্রের টানে ছুটে চলা আর পথে
পথের দুপাশে এই চমৎকার আলোর খেলা, গন্তব্যে পৌঁছানোর আগেই এই পথটুকুই যেন এক টুকরো উৎসব। রিসোর্টগুলোর নান্দনিক আলোকসজ্জা যেন রাতের আধারে জোনাকির মেলা বসিয়েছে। প্রকৃতি আর কৃত্রিম আলোর কি দারুণ এক মিতালি। নিয়ন আলোর মায়াবী পথ, সাথে নোনা হাওয়ার ঘ্রাণ, সাগর দেখার তীব্র নেশায় মেতেছে আজ প্রাণ। সেখান থেকে পায়ে হেঁটে বিচে যাওয়ার পথে দেখা হলো একদল পর্যটকের চমৎকার এক খেলার সাথে। একদিকে সমুদ্রের সেই শীতল হাওয়া, আর অন্যদিকে তাদের এই প্রাণবন্ত খেলা উপভোগ করা, সব মিলিয়ে মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ। সমুদ্রের টানে বের হওয়া আর পথের এই মায়ায় আটকে পড়া অসাধারণ অনুভূতি। কিছুক্ষণ তাদের আনন্দ উপভোগ করে আমরা লাবণী থেকে সুগন্ধা বিচ পর্যন্ত হেঁটে বেড়ালাম। আকাশ আর সমুদ্র যেখানে একাকার হয়ে গেছে, সে আধার মাখা দিগন্তে ঢেউয়েরা যেন কোনো এক মায়াবী সুর বয়ে আনছে। সৈকতের সে নিঝুম নির্জনতায়, নোনা বাতাসের আলতো ছোঁয়ায় হৃদয়ের সব ক্লান্তি যেন এক নিমিষেই ধুয়ে মুছে যায়। আদিগন্ত বিস্তৃত এই জলরাশির বুক চিরে যখন ঢেউগুলো শুভ্র ফেনা নিয়ে বালুচরে আছড়ে পড়ছে, তখন মনে হচ্ছে সমুদ্র যেন তার বুকের সব গোপন কথাগুলো আজ আমাদের কানে কানে শুনিয়ে দিচ্ছে। যান্ত্রিক শহরের সব কোলাহল থেকে দূরে সমুদ্রের এই অবিরাম গর্জন আমাদের মনে এক অপার্থিব প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে, যা কেবল অনুভব করা যায়, কিন্তু ভাষায় প্রকাশ করা কঠিন। পরদিন খুব সকালে সূর্য ওঠার আগেই আমরা সৈকতে হাজির হলাম। সরাসরি সূর্যোদয় দেখা না গেলেও ভোরের সেই স্নিগ্ধ আলোয় সমুদ্রের রূপ ছিল অপূর্ব।
বিচে দেখা হলো সাগরের আসল কারিগরদের সাথে। জেলেরা দল বেঁধে বিশাল জাল টেনে সাগরের রূপালী ফসল তুলছে। প্রিয় দর্শক, আমি আমার এই নতুন চ্যানেলে আপনাদের জন্য একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে ট্রাভেল গাইড এবং তথ্য শেয়ার করার চেষ্টা করছি। আমার এই ছোট ছোট তথ্যগুলো যদি আপনাদের সামান্য উপকারেও আসে, তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরের ভিডিওগুলো আরো সুন্দর করার বড় অনুপ্রেরণা দেয়। এই অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করতে করতে সকাল 8টা বেজে গেল। এবার সকালের নাস্তাটা সেরে নেওয়ার পালা। সকালের স্নিগ্ধ সমুদ্র দেখে রিসোর্টে ফিরতেই পেটে বেশ খিদে অনুভব করলাম। যেহেতু আমাদের বুকিং এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই আমরা সরাসরি চলে এলাম রিসোর্টের ডাইনিং এ। খাবারের মান এবং পরিবেশ দুই বেশ ভালো ছিল। নাস্তা করার সময় হঠাৎ আমাদের নজর কাড়লো পাশের টেবিলের এই ছোট বাচ্চাটির দিকে। দেখুন, তার এই মিষ্টি আর ফানি কাণ্ড কারখানা আমাদের সকালটাকে অনেক বেশি আনন্দময় করে তুলেছে। তারপর কি ডায়লগ হবে? ওকে, ডাইরেক্টটা দিয়ে দাও। ওইটা দিয়ে দাও, আগে দিয়ে দাও। বলো বলো ওইটা, ওই যে ভাইয়া বলেছিল ওই ওইটা বলো, ওইটা বলো। রিসোর্টের ব্রেকফাস্ট শেষ করে আমরা দ্রুত চেক আউট সম্পন্ন করলাম। যেহেতু আজ আমরা মেরিন ড্রাইভ হয়ে শাহপুরী দ্বীপ পর্যন্ত যাব, তাই ব্যাগগুলো রিসোর্টের লকারে বা সেফ কাস্টাডিতে রেখে গেলাম। তবে একটি জরুরি টিপস, ব্যাগ জমা রাখলেও মূল্যবান সরঞ্জাম, টাকা, ল্যাপটপ বা ক্যামেরা সব সময় নিজের সাথে রাখবেন। ব্যাগ জমা দিয়ে আমরা এখন পুরোপুরি হালকা এবং প্রস্তুত মেরিন ড্রাইভের সেই বিখ্যাত দীর্ঘ পথের উদ্দেশ্যে। হিমছড়ি ইনানি হয়ে আমরা পৌঁছাবো টেকনাফের শেষ সীমানা শাহপুরী দ্বীপে। 2026 সালের কক্সবাজারের আসল সৌন্দর্য দেখতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে।